ধর্ম ব্যবসায়ী হলো যারা নির্বাচন আসলে মাথায় পট্টি বেঁধে হাতে তসবি নিয়ে আর ওই মসজিদ জীবনে নামাজ পড়ে নাই, আর ওই ইলেকশনের সামনে এসে মসজিদে এক ওয়াক্ত নামাজ দুইবার আদায় করে, তারাই হলো ধর্ম ব্যবসায়ী। জামাত ইসলামী কোনো ধর্ম ব্যবসায়ী নয়। জামাত ইসলামী ধর্মীয় আদলে, কোরআন এবং সুন্নাহর আদলে সমাজ এবং রাষ্ট্র গড়ার কাজে লিপ্ত রয়েছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এই ধরনের একটি মহতী উদ্যোগ নেওয়ার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। দরুদ তাসলিম পেশ করছি মানবতার মুক্তির দূত আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, এবং শ্রদ্ধা ভরে স্মরণ করছি ওই সকল মর্দে মুজাহিদ ভাইদের যারা আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে বিজয় করার আন্দোলনের সম্পৃক্ত থাকার অপরাধে জুলুমের শিকার হয়ে যারা শাহাদত বরণ করেছেন। বিশেষ করে দীর্ঘ 15 বছর ধরে যে ফ্যাসিবাদী একটি সরকার এদেশের মানুষের উপরে জোরপূর্বক যাদের বুকের উপরে জবরদল পাথরের মতো করে চেপে বসেছিল, জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে দেশের মানুষের উপরে, এদেশের মানুষকে ধরে নিয়ে এসে গুম করেছিল, এদেশের অসংখ্য মানুষকে খুন করেছিল, দেশের মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ করে নিয়েছিল, ভাতের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেছিল, আমাদের গণতন্ত্রকে ভলুণ্ঠিত করেছিল। সেই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে 1 জুলাই থেকে নিয়ে শুরু করে 5 আগস্ট পর্যন্ত যে সকল ছাত্র জনতার নেতৃত্বে যে আন্দোলন সংগঠিত হলো, যেই আন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকার লেজ গুটিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল, এই আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে, এই আন্দোলনের শরিক হতে গিয়ে যে সকল ভাই এবং বোনেরা সেই স্বৈরাচারী সরকারের পেটুয়া বাহিনী পুলিশের গুলিতে যারা নিহত হয়েছিলেন, যারা আহত হয়েছিলেন, আমরা প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ তাদের এর উত্তম জাযা দান করুন। বৈষম্যহীন একটি সমাজের জন্য, চাঁদাবাজ মুক্ত একটি সমাজ রাষ্ট্র গড়ার জন্য, সন্ত্রাস মুক্ত একটি সমাজ রাষ্ট্র গড়ার জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করলেন, যারা আহত হলেন, পঙ্গুত্ব বরণ করলেন, আমরা প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহর উত্তম জাযা যেন তাদেরকে দান করেন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সুস্থতা দান করেন। আর তারা যে উদ্দেশ্যে জীবন দিলেন, তারা যে উদ্দেশ্যে পঙ্গুত্ব বরণ করলেন, আমরা যেন সেই ধরনের বৈষম্যহীন একটি সমাজ গড়ার জন্য, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি রাষ্ট্র গড়ার জন্য যেন আমরা প্রাণপণ আমরা যেন কাজ করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী মানবতার কল্যাণকামী একটি সংগঠনের নাম। জামাত ইসলামীর জন্ম থেকে নিয়ে শুরু করে আজও পর্যন্ত যে কোনো দুর্যোগ দুর্বিপনায়, যেখানেই মানুষের বিপদ, যেখানেই মানুষের জন্য মুসিবত, যেখানেই অগ্নিকাণ্ড, যেখানেই বন্যা, যেখানে মানুষ ক্ষতিগ্রস্ত, সেখানে জামাত ইসলামী সেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। এই জন্য জামাত ইসলামী যে 4 দফা কর্মসূচি, এই 4 দফা কর্মসূচির অন্যতম একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো মানব সেবা, সমাজ সেবা এবং সমাজের কাজ করা, সমাজের মানুষের কল্যাণের কাজ করা। এটি হল জামাতের 4 দফা কর্মসূচির মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। সেই কর্মসূচি এটি আল্লাহর নির্দেশের আলোকে, আমি শুরুতে বলেছিলাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলো সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য তৈরি করা হয়েছে, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই নির্দেশের আলোকে জামাত ইসলামী তার কর্মসূচি তৈরি করে মানবতা এবং মানুষের কল্যাণে আজও পর্যন্ত কাজ করে যাচ্ছে। আপনারা জানেন, বিশেষ করে এই 5 আগস্টের পরে যখন যে সকল ভাইয়েরা এবং বোনেরা জীবন দিয়ে আমাদের নতুন স্বাধীনতা আমাদেরকে উপহার দিলেন, আমরাই সর্বপ্রথম, যখন সরকার কোনো উদ্যোগ নিতে পারে নাই, কোন রাজনৈতিক সংগঠন যখন এই সকল নিহত আহতদের পাশে দাঁড়াতে পারে নাই, আমরা পরের দিন 5 আগস্ট স্বাধীন হয়েছে, আমরা 6 আগস্ট থেকেই আমরা তালিকা সংগ্রহ শুরু করেছিলাম যে কারা এই আন্দোলনে নিহত হয়েছেন, শাহাদত বরণ করেছেন, কারা আহত হয়ে হাসপাতালে বেডে কাতরাচ্ছেন। এই তালিকা তৈরি করে আমরাই সর্বপ্রথম প্রত্যেক শহীদ ফ্যামিলির জন্য 2 লক্ষ টাকা করে আমরা তাদের বাসায় গিয়ে পৌঁছে দিয়ে এসেছি। যারা আহত হয়ে হাসপাতালে বেডে চিকিৎসা নিচ্ছিলেন, আমরাই সর্বপ্রথম ঢাকা মেডিকেল, পিজি হাসপাতাল থেকে শুরু করে চক্ষু ইনস্টিটিউট, পঙ্গু হাসপাতাল, ঢাকার যতগুলো বড় বড় হাসপাতাল ছিল যেখানে আহতরা যেখানে ট্রিটমেন্ট নিচ্ছিল, সেই জায়গায় আমরা আহতদের দেখতে গিয়েছিলাম। একই সাথে সেখানে হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা যথাযথ ট্রিটমেন্ট দেওয়ার জন্য যেভাবে আমরা তাদেরকে নির্দেশ দিয়েছিলাম, আমরা তাদেরকে চাপ প্রয়োগ করেছিলাম,
পাশাপাশি তাদের আর্থিক সহযোগিতা দিয়ে তাদের এই চিকিৎসার সুবিধাকে আমরা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য তাদের পাশে দাঁড়িয়েছিলাম, সেই যে এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা যখন কম্বল বিতরণ করছি আমাদের খুব কষ্ট লাগে। আমরা যেই যে উদ্দেশ্যে আমরা একটি আন্দোলন করলাম, রাজপথে আমাদের ছাত্র ভাইরা এদেশের জনতা জীবন দিল, আমরা আজকে লক্ষ্য করছি আজকে যখন আমরা এই কম্বল বিতরণ করছি, কম্বল যখন আপনাদের হাতে তুলে দিচ্ছি, ঠিক তখন আমরা লক্ষ্য করছি যে এদেশের বহু মানুষ, আমরা কোনো রাজনৈতিক দলের নাম বলবো না, কোনো ব্যক্তির নাম বলবো না, আমরা শুধু এটুকু বলবো আমরা তো এই কম্বল বিতরণ করি আর এক শ্রেণীর মানুষ চাঁদাবাজি করে। আমরা যখন কম্বল বিতরণ করি আরেক শ্রেণীর মানুষ দোকান এবং বাসাবাড়ি দখলের কাজে লিপ্ত রয়েছে। আমরা যখন এই কম্বল বিতরণ করছি, মানবতার কল্যাণে কাজ করছি, সমাজ এবং রাষ্ট্র ঘোষণা যখন ভূমিকা রাখছি, তখন আরেক শ্রেণীর মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য ব্যস্ত হয়ে গেছে। আমরা বলতে চাই, আসুন, এই জন্য তো আমাদের ছাত্র জনতা জীবন দেয় নাই, এই জন্য তো আমাদের ভাই এবং বোনেরা আহত হয় নাই, এই জন্য তো সেই জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এদেশের ছাত্র সমাজ রাজপথে গুলির সামনে লড়াই করে নাই। তারা রাজপথে নেমে গুলির সামনে নিজের বুককে পেতে দিয়ে শহীদ হয়েছিল, আহত হয়েছিল এদেশের মানুষকে শোষণ মুক্ত করার জন্য, চাঁদাবাজ মুক্ত জীবনযাপন করার জন্য, সন্ত্রাস মুক্ত সমাজ এবং রাষ্ট্র করার জন্য। কিন্তু দুঃখজনক হলো সত্য, এখনো সেটা নির্মল হয়ে যায়নি। এজন্য আমাদেরও যুদ্ধ থেমে যায়নি। আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ, যতক্ষণ পর্যন্ত সমাজ এবং রাষ্ট্র থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি যতক্ষণ পর্যন্ত বন্ধ হবে না, নির্মূল হবে না, ততক্ষণ পর্যন্ত আবু সাইদ এবং মুক্তদের উত্তরসূরিরা রাজপথে লড়াই সংগ্রাম চালিয়ে এই সমাজ রাষ্ট্র থেকে চাঁদাবাজ, টেন্ডারবাজকে মুক্ত করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে এটি বলতেই হয় জামাত ইসলামী এমন একটি রাষ্ট্র কায়েম করতে চায় যেই রাষ্ট্রের মধ্যে থাকবে ন্যায় বিচার, সুবিচার থাকবে, যেখানে প্রত্যেকটি নাগরিকের প্রত্যেক অধিকার তাদের বাস্তবায়ন করা হবে। একজন নাগরিকের 5টি মৌলিক অধিকার রাষ্ট্রের বাস্তবায়ন করার কথা আপনারা জানেন সবাই নিঃসন্দেহে। একজন নাগরিকের ফান্ডামেন্টাল রাইটস হলো 5টি। এই 5টি ফান্ডামেন্টাল রাইটস পালন করার দায়িত্ব হলো রাষ্ট্রের। রাষ্ট্র এই অধিকারগুলো মানুষের পালন করে দিবে, নাগরিকের অধিকারগুলো আদায় করে দিবে। কিন্তু দুর্ভাগ্যজনক, রাষ্ট্র সেই দায়িত্ব, এই 15 বছর সেই রাষ্ট্র সেই দায়িত্ব কারো গ্রহণ করে নাই। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা সেই ঘোষণা দিতে যাই, এদেশে জামাত ইসলামী যদি ক্ষমতার মস্তদে আসে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি জামাত ইসলামীর হাতে আসে, আমরা সেই রসুলের দেখানো পথ অনুসরণ করে আমরা পৃথিবীকে পরিচালনা করবো ইনশাআল্লাহ। খোলাফায়ে রাশিদার মতো করে আমরা পৃথিবীকে, এই দেশকে পরিচালনা করবো ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু যেভাবে মানুষের ঘরে ঘরে গিয়ে কারা অভাবী, কারা দুঃখী, কারা খেতে পায় নাই, এটি যেভাবে খুঁজে খুঁজে বের করে তার কাছে তার অধিকার পৌঁছে দিয়েছিলেন, খাদ্য পৌঁছে দিয়েছিলেন, জামাত ইসলামী সেই কাজটি করবে ইনশাআল্লাহ। এজন্য জামাত ইসলামীকে সেই কাজটি করার সুযোগ করে দিতে হবে। আমরা দুর্ভাগ্যজনক আজকে এক শ্রেণীর মানুষ, আমি নাম বলতে চাই না, একজন মহিলা গত কয়েকদিন আগে আমি তার বক্তব্য ইউটিউবে শুনলাম, মিডিয়ার মাধ্যমে শুনলাম। আমি জানি না ধর্ম সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা আছে কিনা, তার কোনো জানাশোনা আছে কিনা। তিনি জামাত ইসলামীকে বলছেন জামাত ইসলামী কি ধর্ম ব্যবসায়ী। আমরা স্পষ্ট করে বলতে চাই, ধর্ম ব্যবসায়ী হলো যারা নির্বাচন আসলে মাথায় পট্টি বেঁধে হাতে তসবিহ নিয়ে আর ওই মসজিদ জীবনে নামাজ পড়ে নাই, আর ওই ইলেকশনের সামনে এসে মসজিদে এক ওয়াক্ত নামাজ 2 বার আদায় করে, তারাই হলো ধর্ম ব্যবসায়ী। জামাত ইসলামী কোনো ধর্ম ব্যবসায়ী নয়। জামাত ইসলামী ধর্মীয় আদলে, কোরআন এবং সুন্নাহর আদলে সমাজ এবং রাষ্ট্র গড়ার কাজে লিপ্ত রয়েছে। জামাত ইসলামী মানুষের অধিকার পৌঁছে দেওয়ার কাজে লিপ্ত রয়েছে। জামাত ইসলামী এবং একটি সমাজ এবং একটি রাষ্ট্র কায়েম করতে চায়। আল্লাহ রাসূল যে রাষ্ট্র কায়েম করেছিলেন, সানা থেকে হাদরা মাউত পর্যন্ত একজন পথিক হেঁটে যাবে, আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে না। লক্ষ কোটি টাকা নিয়ে একজন ব্যবসায়ী হেঁটে যাবে, তার সম্পদ লুণ্ঠনের কোনো সম্ভাবনা থাকবে না। আমাদের মা বোনেরা গভীর রাত্রিতে হেঁটে যাবে, তার সম্ভ্রমহানির কোনো সম্ভাবনা থাকবে না। এই ধরনের একটি নিরাপদ বাংলাদেশ, ইনসাফপূর্ণ বাংলাদেশ, বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার জন্য জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। সম্মানিত ভাইরা আমার, তাই আসুন, আমরা কোনো কথায় আমরা জবাব দিতে চাই না, কোনো কথায় আমরা কর্ণপাত করতে চাই না। আমরা সমাজ এবং রাষ্ট্র গড়ার কাজে লিপ্ত রয়েছি। আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে
আমরা সবাই মিলে আমাদের প্রিয় মাতৃভূমি, এই প্রিয় রাষ্ট্রকে আমরা জনগণের উপযোগী হিসেবে, জনগণের কল্যাণের উপযোগী হিসেবে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা গড়ে তুলি। এর পাশাপাশি বলতে চাই, আজকে আমাদের সকল রাজনৈতিক সংগঠনগুলোকে, সকল পেশাজীবী সংগঠনগুলোকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ আজকে লোলুপ দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। তারা হামলা করে এদেশকে দখল করার জন্য, আমাদেরকে তাদের কাছে পরাধীন বানানোর জন্য চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে ঘোষণা করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী হলো স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। এদেশের মানুষের জীবন থাকতে, জামাত ইসলামের একজন কর্মী বেঁচে থাকতে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের প্রত্যেকটি সেই সীমানা পাহারা দিব, ইনশাআল্লাহ জীবন দিব, রক্ত দিব, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি জমিন পার্শ্ববর্তী কোন রাষ্ট্রের হাতে আমরা তুলে দেব না ইনশাআল্লাহ। তাই আসুন সংগ্রামী ভাইরা, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা গড়ে তুলি। বহিঃশত্রুর হাত থেকে বাংলাদেশকে রক্ষার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একটি ঐক্যবদ্ধ শক্তি আমরা গড়ে তুলি। আল্লাহ সেই তৌফিক দান করুন। দূর যোগে দূর ভোগে মানুষের পাশে, চেয়ে দেখো কারা আজ আগে ছুটে আসে। নিপীড়িত অসহায় গরিবের কাছে, চেয়ে দেখো কারা আজ আগে ছুটে আসে। জনগণ চিনে গেছে দলটাকে বেশ, জনগণ বুঝে গেছে দলটাকে বেশ। জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী